হ্যালো ক্লাস 12 বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হলো। তোমাদের কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা আসছে, তাই তোমাদের জন্য তোমার সংস্কৃত থেকে একটি নিবন্ধ প্রশ্নপত্র নিয়ে আজকে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো টেস্টে ভালো পরীক্ষা হয়নি, উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা ভালো নাম্বার আনতে চাও, তো বন্ধুরা তাই জন্য মোটামুটি আজকে এই ভিডিওটা সংসদে তোমরা এই ভিডিও দেখে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। এখান থেকে 100% কমন পাবে, এইটুখানি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বন্ধুরা, বেশি দেরি না করে, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। তার আগে তোমাদের ছোট্ট অনুরোধ রইল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে তারাও পরীক্ষা ভালো মার্কস আনতে পারে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তোমরা এক এক করে সমস্ত নমুনা প্রশ্নপত্রটি দেখে নাও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, তোমরা এক এক করে সমস্ত দেখে নাও। তোমাদের মোট আছে 15 নম্বরে এমসিকিউ, প্রত্যেকটির মান 1 করে। প্রথম দেখে নাও গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন। 1, গণ্ড কোথান কোথায় দেখা যায়? তোমাদের সরাসরি উত্তর বলে দিচ্ছে এখানে। অ্যান্সার হবে অপশান ঘ, পার্বত্য বনময় ভূমিতে। তারপরে দেখে নাও 2 এর প্রশ্ন, আর্য বরত বর্ণমের উৎস কি? অ্যান্সার হবে অপশান ক, নলচম্পু। 3 দাগের প্রশ্ন, কশ্যপের ভাইকে? এখানে তোমাদের অ্যান্সার হবে অপশান ক, অলিপর্বা। 4 দাগ, চীনাংশুক কি? এখানে তোমাদের অপশান হবে অপশান গ, রেশমের বস্ত্র। তোমরা দেখে নিলে গদ্যাংশ থেকে প্রথম 4টি এমসিকিউ, তারপর তোমরা দেখবে পদ্যাংশ থেকে প্রথম 4টি এমসিকিউ। তোমরা সরাসরি লিখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো প্রশ্নগুলো। 5 দাগ হচ্ছে গঙ্গাস্তোত্রম কে লিখেছেন? অ্যান্সার হবে অপশান ক, শঙ্করাচার্য। 6 দাগ দেখো নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন? অ্যান্সার হবে অপশান খ, অর্জুন। তো 7 দাগ, কল্পলতা কাকে বলা হয়েছে? অপশান খ হবে অ্যান্সার গঙ্গা। তারপরে দেখো 8 দাগের প্রশ্ন, কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে অপশান ঘ, অর্জুনকে দিয়েছেন। তো বন্ধুরা, তোমরা এই পদ্যাংশ থেকে মোট 4টি প্রশ্ন দেখে নিলে। তারপর দেখে নাও নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন। প্রথম 1 জায়গার প্রশ্ন দেখে নাও, বিজয়তা স্মাকম বনিপ কে বলেছেন? এখানে অ্যান্সার হবে অপশান ঘ, ইন্দু শর্মা। প্রশ্নটা হবে কে বলেছেন। তারপরে দেখে নাও 10 দাগের প্রশ্ন, ইন্দ্রবর্মার প্রেমিকাকে? অ্যান্সার হবে অপশান খ, কনকলেখা। তারপরে দেখে নাও 11 দাগের প্রশ্ন, কৌমুদীর পিতাকে? এক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা হবে অপশান ঘ, ইন্দু শর্মা। তোমরা কিন্তু এই নামগুলো গুলিয়ে ফেলবে না, ইন্দু শর্মা আর ইন্দ্র বর্মা। তারপর দেখো 12 প্রশ্ন, বর্ণগত গুহা রচয়িতা হলেন? অ্যান্সার হবে অপশান গ, গোবিন্দকৃষ্ণ মোদক। তো বন্ধুরা, তোমরা এখান থেকেও দেখে নিলে মোট 4টি প্রশ্ন। তারপর দেখো সাহিত্য ইতিহাস থেকে প্রথম প্রশ্ন 13, বিষাদ দত্ত রচিত নাটক হচ্ছে? অ্যান্সার হবে অপশান খ, মুদ্রা রাক্ষস। পরে দেখো 14 দাগের প্রশ্ন, বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? এক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা হবে অপশান খ এর দাগ, বৃহৎ সংহিতা। তারপরে তোমরা দেখে নাও এখান থেকে লাস্ট প্রশ্ন 15 দাগের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলামের রচয়িতা হলেন? অ্যান্সার হবে অপশান ঘ, কালিদাস। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে এখান থেকেও মোট 4টি প্রশ্ন। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় দেওয়ার আগে অবশ্যই মুখস্থ করে ফেলো। তারপরে দেখে নাও তোমরা 2 দাগে আছে তোমাদের পূর্ণ বাক্যে উত্তর দাও। তোমাদের মোট 11টি প্রশ্ন, 1 নম্বরে প্রত্যেকটি লিখতে হবে। তোমাদের প্রথম দেখো গদ্যাংশ থেকে যে কোনো 3টি লিখতে হবে। মোট 4টি প্রশ্ন আছে। 1, অলিপর্বা কোন নগরে বাস করত? 2, কশ্যপ কীভাবে ধনী হয়েছিল? 3 প্রশ্ন, কতজন চোর বনে গিয়েছিল? 4 প্রশ্ন, বনগত গুহা পাঠ্যাংশ উৎস গ্রন্থের নাম কি? দেখে নিয়ে 4টি প্রশ্ন যে কোনো 3টি লিখে তোমার নাম্বার পেয়ে যাবে অবশ্যই। তোমরা পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন দেখে নাও। 5, কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? 6 দাগ, গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিত? 7 দাগ, মুনিবার কন্যে কাকে সম্বোধন করা হয়েছে? 8 দাগের প্রশ্ন, গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন? তো বন্ধুরা, দেখে নিয়ে 4টে প্রশ্ন, যে কোনো 3টি লিখে তোমার নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন। 9 দাগ, কুহুর পদের অর্থ কী? 10 দাগ, ইন্দ্রবর্মা কে? 11 দাগ, রাজার বিবাহের আর কতদিন দেরি? 12 দাগ, বাসন্তী স্বপ্নমের মূল ইংরেজি নাটকের নাম লেখো। যে কোনো 3টি লিখে তোমার নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো সাহিত্য ইতিহাস থেকে প্রথম প্রশ্ন দেখে নাও। 13, জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি? 14, ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। 15, মৃচ্ছকটিকম এর রচয়িতার নাম লেখো। যে কোনো 2টি লিখতে হবে এখান থেকে, তাহলে তোমার নাম্বার পেয়ে যাবে। তোমরা দেখে নাও বড় প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। তোমাদের মোট 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটির মান 5 করে, মোট 20 নাম্বার। গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন দেখে নাও, যেখানে তোমাদের 1টি লিখতে হবে। মোট 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বনগত গুহা অবলম্বনে আলফাবার চরিত্র বিশ্লেষণ করো। তারপর দেখো 2 দাগ, বনগত গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো। তারপর দেখে নাও পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, যেখানে এটি লিখতে হবে। পাঠ্যাংশ অবলম্বন গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। 2, মিথ্যাচার কাকে বলা হয়? গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। তারপর দেখো নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন 1,
বাসন্তী শব্দনাম অনুসারে কোমলী চরিত্র বর্ণনা করো। তারপর দেখো 2 বিজয়তাম অস্মাকম অবনীপ উক্তিটি কার অবনীপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন। তারপর দেখে নাও সাহিত্য ইতিহাস থেকে প্রথম প্রশ্ন যে কোনো একটি লিখতে হবে। তোমাদের প্রথম প্রশ্ন দেখে নাও। 1 মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। আর 2 চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো। যে কোনো একটি লিখবে। তারপরে দেখো তোমাদের আছে ভাব সম্প্রসারণ। এখানে তোমাদের যে কোনো একটি লিখতে হবে। মোট 2টি প্রশ্ন আছে, দেখে নাও সেই 2টি প্রশ্ন। প্রথম ততহয়ং দ্রুততরং কামন্য গরং নিবৃত্ত। আর 2 নম্বর হচ্ছে অসন্ত হ্যাচরণ কর্ম পরমা পত্নী পুরুষ। এখান থেকে যে কোনো তুমি একটি লিখতে পারো, তাহলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। তারপর তোমরা দেখে নাও 3-এ আছে তোমাদের কারক। নিম্নরেখাঙ্কিত পদগুলি কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো। যে কোনো 3টি, মোট 5টি আছে, প্রত্যেকটি মান 2-2 করে। দেখে নাও প্রথম 1 বালক দূতাং গচ্ছতি। 2 মাতা বস্ত্রং বিতরতি। 3 পিতা পুত্রেণ সহ গচ্ছতি। 4 কবিশ্রী কালিদাস শ্রেষ্ঠ। আর 5 বিবাদায় অলম। বন্ধুরা, কারকগুলো কিন্তু আমরা সব বাংলায় লিখে দিয়েছি। পরীক্ষা হলে কিন্তু আমাদের এগুলো সব সংস্কৃতে লেখা থাকবে। তোমরা কিন্তু সংস্কৃত পড়েই এই উত্তরগুলো করবে। তারপর দেখো 4 নম্বরে আছে এক কথায় প্রকাশ করো। যে কোনো 3টি, প্রত্যেকটি মানে 1 করে, মোট 5টি আছে। দেখে নাও প্রথম 1 শিব দেবতা অশ্ব। আর 2 জ্ঞাতুম ইচ্ছতি। তো বন্ধুরা, তোমাদের আগেও বলেছি তোমাদের সব বাংলায় লিখে দিয়েছি, দেখে নাও। 3 দাগ হচ্ছে পুত্রমেব ইচ্ছতি। আর 4 হচ্ছে জননাং সমূহ। 5 নাম্বার পুনঃ পুনঃ পশুদি। যে কোনো তোমরা 3টি লিখবে, তাহলে তোমরা এখান থেকে 3 নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো 5 দাগে আছে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। যে কোনো 2টি লিখতে হবে তোমাদের। প্রথম 1 মাতা পিতরৌ। 2 রাজপুরুষ। আর 3 বিনা পানি। প্রত্যেকটি মান কিন্তু 2-2 করে। তারপর দেখে নাও 6-এ আছে নিম্নলিখিত শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্ণয় করা। যে কোনো 2টি লিখতে হবে, প্রত্যেকটি মান 2-2 করেই। প্রথম দেখে নাও ভুনক্তি আর ভুনক্তে। এবার দেখে নাও 2 দাগের প্রশ্ন আচার্যা আচার্যানি। আর 3 দাগ হচ্ছে মহারাজ মহারাজা। তারপর দেখে নাও তোমরা 7-এ আছে পরিনিষ্ঠিত রূপটি লেখো। যে কোনো 3টি লিখতে হবে। তোমাদের মোট 5টি প্রশ্ন আছে। 1 হচ্ছে কুন্তি যোগ ঢক। 2 শিব যোগ অন। 3 গুরু যোগ ইমনিজ। 4 দাগ পৃথা যোগ অন। আর 5 দাগ হচ্ছে লক্ষ্মী যোগ মতু। তো বন্ধুরা, প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট অবশ্যই মেনে নিও। তারপর দেখো 8 দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নাম্বারে। প্রথম প্রশ্ন দেখে নাও 1 দাগের ইন্দো ইউরোপীয় 10টি ভাষাগোষ্ঠীর নাম লেখো। তোমরা এখান থেকে 2টি প্রশ্ন পাবে, মোট একটি লিখতে হবে। 2 নাম্বার দেখে নাও ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর, কী কী। নবভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো তা লেখো। তারপর তোমরা দেখে নাও 9 দাগে আছে তোমাদের সংস্কৃত অনুবাদ করো। এটাই তোমাদের লাস্ট। 5 নাম্বারে দেখুন একটি লিখতে মোট 2টি প্রশ্ন আছে। 1 হচ্ছে অনন্তরণ সশক্তি সবিনয়ে সিংহকে বলল, প্রভু আমার কোনো অপরাধ নেই, আমার আসার সময় একটি সিংহ আমাকে আটকে রেখেছিল। তারপর দেখে নাও 2 দাগের প্রশ্ন দক্ষিণাত্য দেশে মহিলারপ্য নামে এক নগর আছে। সেখানে অমরশক্তি নামে এক রাজা ছিলেন। তার বহুশক্তি উগ্রশক্তি ও অনেক শক্তি নামে 3 ছেলে ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সংস্কৃতের নমুনা প্রশ্নপত্রটি? ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো সাবজেক্টের সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেই বিষয়ে সাজেশন অবশ্যই তৈরি করে এক্সক্লুসিভ চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, আজকে এই নমুনা প্রশ্নপত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। প্রত্যেকটি বাছাই করার প্রশ্ন ছিল, কিন্তু কারক থেকে শুরু করে সমস্ত প্রশ্নপত্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনশট মেরে নাও বা লিখে নাও। পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে যাও, তোমরা এখান থেকেই কমন তোমরা পেয়ে যাবে। এই জন্য তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।